وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन बशरुन लाइसा कल बशरी এর বাংলা অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছুই ছিলেন না। তবে হ্যাঁ, লাইসাকাল বাসারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য আমি আপনাদের কাছে দুটি এক্সাম্পল পেশ করছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বলুন বলুন? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম? কথাটা বুঝতে পেরেছেন? চলো, এটা মাথায় রাখুন, কেন আমাকে বোঝাতে যেন কষ্ট অসুবিধা না হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু ধীর স্থিরভাবে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তো নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম, একটু মাথায় রাখুন কথাটি। এরপরে আসছি, নবীর জন্য যত খুশি তত আনলিমিট, আমাদের জন্য লিমিট। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। রেফারেন্সটা কোথায় আছে? পবিত্র কোরআনের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিবাহ করতে পারো। যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। ফাইন খেফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের মনে হয় যে স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। বোঝা গেল কি? যে একটা বিবাহের কথা কোরআনে বলা আছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে লিমিট, এর বেশি নয়। আচ্ছা, এবার আসছি, একজন ব্যক্তি ধরুন 2টো বিবাহ করেছেন, করতে পারেন যদি তার ক্ষমতা থাকেন বা শারীরিক, মানসিক, দৈহিক যদি থাকে করতে পারেন, অসুবিধা নেই, ইসলাম তাকে বাধা দেয়নি। তবে 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার যদি করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বুঝতে পারছেন? মনে রাখবেন যে 2টো বিবাহ করেছেন মানে খুব ভালো কাজ করেছেন এটা নয়। আর এই বর্তমান যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন কাজ। এই জন্য একটু মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? 4-এর অধিক বিবাহ করলেন। তার রেফারেন্সটা কোথায় আছে? ওই কোরআনই আছে। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। সেখানে বলা হয়েছে, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। সেখানে বলা হয়েছে কি, যে নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, অন্য আদার্স মোমেনদের জন্য নয়, মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট, এটা মাথায় রাখুন। তাই আলোচনা শুরুতেই বললাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না।
ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে অনেকে আংটি পরেছেন, পরেননি? বলুন না। আচ্ছা, আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর থাকে, দুটো এক? বিটুইন ফার ডিফারেন্স। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, তাই তো? আচ্ছা, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। চলুন, তাই মোহাম্মদুন বাশারুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়, এটি মাথায় রাখুন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দরুদ শরীফগুলো পড়বেন, কেন জানেন? বিশ্বনবী কোরআনে আছে। আগে কোরআনটা বলি, তারপরে হাদিস। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। সুতরাং নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহও বলেছেন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমনি এমনি পড়লাম না, আরেকটা বলছি, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি দরুদ শরীফটা পড়তে বলেছিলাম এবং আমি নিজেও পড়েছি, আপনারা পড়বেন। চলুন, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখি। সদরে জলসা, মুআজ্জাজ মুকাররম শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতায়ী মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলিয়ে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একটু শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আজকের আমি 5টা বিষয়ের উপরে কথা বলবো। কটা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। 5টা বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশাল্লাহ। 1 নম্বর,
যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এই টোটাল অবদানটা কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকের প্রথমে আলোচনা রাখবো আল্লাহর আলোচনা প্রথম। দ্বিতীয় আলোচনা পর্বে কি থাকবে? আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি একটু জেনে নিই। নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকরা বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, রেখে একরকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন